তো চান করে এসে পুজো দিলাম বন্ধুরা। পুজো দেওয়া হলো, এখন বাজে 2:10। তো এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নেই। আজকে একটু দেরি হলো, দিদির ঘরে গিয়েছিলাম ফুল আনতে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চান টান করে এসে পুজো দিলাম, খেলাম। তো এখন এই যে ছাদে এসেছি জামা কাপড় নিতে। এখন প্রায় ওই 3টে বেজে গেছে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এলাম, খুব তাড়াহুড়া করে গেলাম। দেখি তবুও আগেই চলে এসছে, আজকে গাড়ির থেকে নেমে গেছে। তো এখন ওই যে খেতে দেবো, দেখি কি খায়, বলছে আমার খিদে পেয়েছে। তো টিফিনে তো দিয়েছিলাম রুটি আর কুমড়ো ভাজা করে। তো এখন দেখি ভাতটা গরম করতে হবে। এখন তো 4:30 বেজে গেছে, আবার ড্রয়িং ক্লাস আছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বারো বারো করো বিনতি রাধা স্বামী आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल करम के जाल में रही भोगत खेदा जगत जिय भर मत फिर नित चार खानी ज्ञानी जोगी पिल रहे सब मनुष्य नवार चरण पार। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डलमण्डलकारुं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया कृष्णं चराचरं तत्पदं दर्शितं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं ततं साधि लक्ष्मी एकनितं विमलाचलं सर्वदेशाश्रीभूतं भवातीतं तिरुनरहितं सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि सद्गुरुतं नमामि। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। राधे गोविंद 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 गोविंद। অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। জননীতে জাতি, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনই করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। বাণী সংখ্যা 62। জয়গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:15। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ঘরে ঢোকেনি, কি দরকার আছে জানি না, স্কুল থেকে এখনও ঢোকেনি। তো ওই যে মেয়ে খেলো, এখন তার কিছু খাবে না, আর শাড়ি খুলিনি, আবার যেতে হবে ওই 6:30টায় ড্রয়িং ক্লাসে। তো বন্ধুরা চলো। তো বাইরে ভালোই ঠান্ডা, মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে তো এখন ঘরে ফিরে যাচ্ছি। দেখো বেশি লোকজন নেই রাস্তায়। তো দেখো মেন রোডে চলে এসেছি, এখন এই রাস্তাটা আমাকে পার হতে হবে, ধীরে ধীরে পার হচ্ছি। তো মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে ঘরে চলে এসেছি। তো আর শাড়ি চেঞ্জ করিনি, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে তোমাদের দাদাভাইকে আবার টিফিনও দেওয়া হয়ে গেছে। হাতে মুখে জল দিয়ে তারপরে টিফিন করে দিলাম, দুধ জল।
আর বিস্কুট দিলাম, খেলো। তো আজকে আর ভারী টিফিন করবে না বলছে, আর যদি করতো তাহলে রুটি করে দিতাম। তো এই যে সব জামা কাপড়গুলো যে ধুয়েছি শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করে সোফাটা পরিষ্কার করতে হবে। তো প্রতিদিনের মতো আজও বলছি বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো আমাকে সময় দেবে, আমি নিশ্চয়ই তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখো কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো রাখছি। তো আমি তো শাড়ি পরি, তো আমার শাড়িটা একটু বেশি থাকে, কখনো কখনো এটা পরি কখনো ওটা পরি, ওর জন্য আর কি শাড়ি বেশি হয়। তো এই যে মেয়ের জামা কাপড় সোয়েটার এগুলো সব রাখারই এখনও জায়গা নেই, সোয়েটারে অনেক জায়গা নিয়ে নেয়, 3 জনের সোয়েটার। বন্ধুরা দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, এই যে ভাতটা ফেনিয়ে গেছে। আর দেখো এই যে এখানে ফুলকপি আলু তরকারি করব। তো যে গরম জলে একটু লবণ দিয়ে দিলাম, ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে নোংরা পোকামাকড় সব বেরিয়ে যাবে। দেখো রান্নাঘরে চলে এসেছি, ওই যে ভাত চাপিয়ে দিয়েছি, ফুলকপি তরকারি করব। ফুলকপিও গরম জলে ভিজালাম। তো এখন বাজে 8:30। তো মেয়েকে তো সন্ধ্যার সময় ড্রয়িং ক্লাসে রেখে এলাম, অনেকক্ষণ আগে এসেছি। তো একটু বসলাম, তারপর আবার দিদির ঘরে গেলাম একটু। তো তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গিয়েছিল, তো এনে আবার গেল উৎসব মেলায়। আজকের থেকে আমাদের আসানসোলে উৎসব মেলা শুরু। তো ওইখানে গেল, আজকে কোন শিল্পী আসবে, নাচের শিল্পী। তো চলো রান্না করি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে। তো এক ফোড়নে এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, তারপরে আলু দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি আগে ভেজে তুলে রেখেছিলাম তো দিয়ে দিলাম। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, এখন জিরে আর ধনেটা বেটে দিয়ে দিলাম। তো তরকারিটি হয়ে এসছে, নামাবো এখন। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, এখন শীতের দিনে তো ধনেপাতা সবসময় দিতে হবে, তাই না বন্ধুরা? তো আমরা নিরামিষ খাই, আমার নতুন বন্ধুরা তো জানে না তাই বলে দিলাম। তো যারা নিরামিষ খাও আর নিরামিষ দিনে কি রান্না করবে ভাবো, তো এইভাবে তোমরা রান্না করতে পারো নিরামিষ ফুলকপি আলুর তরকারি। বেশি মশলাও না, বেশি তেলও না, খেতে বেশ ভালো লাগে। আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে, বেশি তেল মশলা খাওয়া তো ভালো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এলাম গ্যাস ওভেন মুছতে, বাসন ধুতে, রান্নাঘর পরিষ্কার করতে। এটা আমি খাওয়ার পরেই করে থাকি, করে তারপরে হাতে মুখে জল দিয়ে মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে তারপরে বিছানায় যাব। তারপরে যদি এডিটিং থাকে ভিডিও সেটা করব। তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর সকালে ডাল ছিল, তারপরে পালং শাকের ঘ্যাট ছিল, ফুলকপি ভাজাও রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট, টাটা।